হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইস, আজ আপনাদেরকে নিয়ে এলাম আমার ছাদ বাগানে নতুন কালেকশনগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। গাইস, স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফ্রান্সি মালটা। এটি বাংলাদেশের আবহাওয়াতে খুবই মানানসই একটি জাত। ফ্রান্সি মালটা খুবই ভালো ফলন দিয়ে থাকে এবং এর স্বাদটিও চমৎকার, খুব ভালো স্বাদের। তো আজ আলোচনা করব কিভাবে অর্গানিক পদ্ধতিতে গাছ রোপণ করবেন এবং গাছের যত্ন নেবেন। তো গাইস, এই হচ্ছে আমার ফ্রান্সি মালটা গাছটি। কয়েকদিন হলো গাছটি আমি রোপণ করে দিয়েছি, এক প্রবাসী বাগানি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছিলাম। তো গাছটিতে মাশাল্লাহ বেশ কিছু ব্রাঞ্চ আসতে শুরু করছে এবং গ্রোথও খুব ভালো আছে। তো আমি কিন্তু কোনো প্রকার কোনো সার ওষুধ কোনো কিছু এখনো দেইনি, তাতেই মাশাল্লাহ গাছটি কিন্তু অনেক ভালো আছে এবং অনেক স্বাস্থ্যবান এবং খুবই তাড়াতাড়ি বেড়ে ওঠা শুরু করেছে। তো ভিউয়ার্স, আপনি যদি অর্গানিক গাছ অথবা অর্গানিক ফলের চিন্তা করেন, প্রথমেই আপনাকে যেতে হবে সেটা হচ্ছে গাছের মিডিয়া ব্যবস্থাপনায়। এই হচ্ছে আমার 20 লিটার বালতি বা টব। প্রথমে যে কাজটি করবেন, প্রচণ্ড বর্ষা হোক আর যে কোনো সময়ই হোক, আপনাকে ড্রেনেজ সিস্টেমটা গাছের ভালো রাখতে হবে। সেটি হচ্ছে এই নিচের দিকে 6 থেকে 7টি ছিদ্র করে দিবেন, যেন পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো থাকে। আর অবশ্যই এই টবটি ছাদ থেকে একটু উঁচু করে দিবেন এবং ছিদ্র করার পরে 1 ইঞ্চি পরিমাণ আপনি একদম মোটা বালির একটা লেয়ার দিয়ে দিবেন। তারপর গাছের জন্য যে মিডিয়া প্রস্তুত করবেন সেটি দিয়ে গাছ লাগিয়ে দিবেন। তো অর্গানিক, যখনই আপনাকে অর্গানিকের কথা মনে করিয়ে দিবে, তখনই কিন্তু আপনি কোনো প্রকার রাসায়নিক সার ওষুধ ছাড়াই গাছ রোপণ এবং গাছের ব্যবস্থাপনার কথা চিন্তা করবেন। তো আসলে ছাদ বাগান পরিবার, ফ্যামিলি এবং নিজের চাহিদা পূরণের জন্য এবং মানসিক প্রশান্তির জন্য বলা চলে। তো দেখতে পাচ্ছেন গাছটি মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমি কিন্তু এই গাছটিতে কোনো প্রকার কোনো সার ওষুধ দেইনি। দিয়েছি সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন একদম ঝুরঝুরে পচা গোবর। এই পচা গোবর দিয়েছি আমি 60%, মোটা বালি দিয়েছি 20%, 5% ধানের চিটা এবং 15% আছে বালি। তো এই মিডিয়াটি কিন্তু চমৎকার একটি মিডিয়া। ধানের চিটা দিয়ে একটার কারণ এই দেখতে পাচ্ছেন, যখনই আমি এই মাটিগুলোকে প্রেস করি মাটিগুলো কিন্তু খুব সহজেই বসে যায় এবং তুলতুলে নরম। আর বালি দেওয়ার একটাই কারণ, সেটি হচ্ছে গাছের ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো থাকে, যেন কোনো প্রকার কোনো পানি এই গাছের গোড়ায় জমে না থাকে। আর 20% বা মাটি দিয়েছি যেন গাছের শিকড়টাকে ভালো রাখে। আপনি যদি শুধুমাত্র গোবর দেন তাহলে কিন্তু আপনার গাছের শিকড় পচে যাবে। তাই অবশ্যই শুধুমাত্র গোবর দিয়ে গাছ রোপণ করবেন না, সবকিছু মিলিয়ে পরিমাণ মতো মিডিয়া প্রস্তুত করবেন। তাহলে আপনাকে কোনো প্রকার কোনো সার ওষুধ দিতে হবে না। আমার এই ফ্রান্সি মালটার গাছটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। আমি চেষ্টা করব গাছটিকে ঝোপালো করার জন্য। ছাদ বাগানে যদি গাছ ঝোপালো না হয় তাহলে আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন না। তাই এটা প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে গাছটিকে ঝোপালো করা। তো ভিউয়ার্স, আপনারাও যদি চান যে পরিবার পরিজনকে বিষ ক্রিয়ার হাত থেকে বাঁচাবেন, তাহলে আপনারা অবশ্যই অর্গানিকভাবে ছাদ বাগানে গাছ রোপণ করবেন। তাতে আশা করি খুব ভালো ফলন পাবেন এবং ভালো ফলাফল পাবেন। এভাবে আপনারা অর্গানিক মাটি প্রস্তুত করতে পারেন, কারণ পচা গোবর কিন্তু গাছ সরাসরি গ্রহণ করে, এর জন্য আলাদা কোনো মিডিয়ার প্রয়োজন হয় না। তাই আপনারা এভাবে মাটি প্রস্তুত করতে পারেন।
এবং ছাদ বাগানে গাছ রোপণ করতে পারেন। তো ভিউয়ার্স, আমার কাছে প্রায় 18 থেকে 19 জাতের মালটা, কমলা এবং 18 থেকে 19 জাতের আনার চারা রয়েছে। ধাপে ধাপে সেগুলো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।